আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহারের উপর অবস্থানকারী ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত, যা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এখনও অব্যাহত রয়েছে। উক্ত ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার হয়ে উত্তর গাঙ্গে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অতিক্রম করে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত। গড় সমুদ্রপৃষ্ঠের মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, হারদই, বারাণসী, ডালটনগঞ্জ, পুরুলিয়া ও দীঘার উপর দিয়ে অতিক্রম করে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। উপরোক্ত আবহাওয়াগত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে। এরপর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহঝট, বজ্রপাত বা প্রবল বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত স্থাপনা বাড়ির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। ভূমিধস বা জলাবদ্ধতা প্রবণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।